এই জন্যই আমি গজলে লেখলাম, তৌফিক দিও জোরে তৌফিক দিও আল্লাহ মদিনাতে যা, তৌফিক দিও আল্লাহ মদিনাতে, তারপরে কি রে, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যা, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন, কোন জায়গায় এটার মধ্যে, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যা, তারিখ 8/4/2024। কেন এই কথা বলি? আমার গজলকে এখন নাম ঢুকে দেয়, এটা আমার মনে একটা দুঃখ, কিন্তু কেস করুম না আমি, যেহেতু নবীজির শান, আল্লাহর শান বলেন আপনারা, আমার নামটা কইলে আমার কোনো ক্ষতি আছে? এই যে একটা গজল কি আমি কই, আমি লিখে নিচ্ছি, ছেলেরা লাগছে কোনটা, আপনি থাকেন জমিনে আর আপনি থাকেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। এটা আমার লেখা না, চিটাগাঙ্গের শিল্পীদের লেখা। আমি কি ছোট হয়ে গেছি? আপনারা কেন এই কাজটা করেন? আমার গজল বইলা আপনাদের নামটা দিয়ে দেন। জানেন সাইবার কেস কত খারাপ? কম পক্ষে 3 মাসের জেল হবে। যার গজল বা যার গান সে যদি কেস করে, অনুমতি ছাড়া কেউ যদি গায়, আবার তার গজল বা গান আপনার নাম দিয়ে দিবে, এটা তো আরো অন্যায়, এটা আরো অন্যায়। আপনি নিজে লিখে বলবেন, অসুবিধা নেই, কিন্তু আর একজনের গান আপনি নাম দিয়ে দিবেন, এটা কত বড় অন্যায় আপনি জানেন? নবীজির সামনে দাঁড়িয়ে রওজা পাক দেখিব, জালি মোবারক চুমিতে থাকি, ও জালি মোবারক চুমি, মাশাআল্লাহ, ও তৌফিক দিও আল্লাহ মদিনাতে যা, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি, প্রাণ ভরে জিয়া, ও রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাতে নামাজ পড়িব, আশা যে হাবিবের সুপারিশ পাই। যেহেতু নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মোবারক জিয়ারত করলে আমি নবীজির কর্তব্য হয়ে যাবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া।